আমাদের এখানে ধর্মকাটায় একটি বড় পেয়ারা গাছ আছে। পেয়ারা খাবো বলে সেই পেয়ারা গাছের গোড়ায় চলে এসেছি এবং সাথে ভাই দেখতে পাচ্ছ মইও লাগা রয়েছে। আমি লুঙ্গি পরে রয়েছি, লুঙ্গি পরে ভাই ক্যামেরা করা এবং গাছে ওঠা মুশকিলের খুব একটু মুশকিল। সো দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে আমি উঠেছি, মাঝখানে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। তো ভাই খুব ভয়ও লাগছে যে লুঙ্গি পরে উঠছি গাছে, কী হবে না হবে, পড়ে যাবো নাকি। সো দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি আমি গাছে উঠে পড়লাম এবং পেয়ারা আমার হাতে চলে এসেছে। দেখতে পাচ্ছ প্রথমেই যে পেয়ারাটা নিয়েছি সেই পেয়ারাটা ভাই একটা পোকা ধরা পেয়ারা। দেখতে পাচ্ছ পেয়ারাটা একদমই পুরোটাই পোকা রয়েছে। সো এই পেয়ারাটাকে আমরা কী করবো, ফেলে দেবো, কারণ পোকা ধরা পেয়ারা কখনোই আমরা কিন্তু খেতে পারবো না। সো ওটা ফেঁকে দেওয়ার পর আবার নতুন একটা পেয়ারা পেয়ে গেছি এবং এই পেয়ারাটা কিন্তু খুব সুন্দর এবং ভালো লাগছে। সো পেয়ারাটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর ভাই আমার হাতের কাছে অনেক পেয়ারা রয়েছিল ভাই, অনেক পেয়ারা ভাই, হাতের নাগালে আমার অনেক পেয়ারা দেখতে পাচ্ছি। আমি অবাক হয়েছি যে কোনটা খাবো আর না খাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পেয়ারা কতগুলো পেয়ারা রয়েছে, যেটা আছে সেটাই আমি কিন্তু খেতে পারবো। কিন্তু অনেক পেয়ারা, বেশিরভাগই পেয়ারা কিন্তু ভাই কষ্টা পেয়ারা রয়েছিল, কাঁচা পেয়ারা রয়েছিল। তো কয়েকটা পেয়ারা পেয়েছি, পেয়ারার পর মিঠুন বলছে যে আমাকে একটা পেয়ারা দিয়ে দেওয়ার পর তাই সে খুব খুশি হয়ে গেছিলো। এবং রোহান ভাই এখানে ব্যস্ত। রোহান ভাই একটা পোকা ধরা পেয়ে দিয়েছে, রোহান কিন্তু বুঝতেই পারেনি যে তাকে আমি পোকা ধরা পেয়ে দিয়েছি, কারণ ভাই সে ফোনের মধ্যে পোকা ধরা পেয়ারাও কিন্তু পোকা খেয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, এখন আমি পেয়ারা টেস্ট করবো। এখন চলো আমি টেস্টারের পালা। এই দেখতে পাচ্ছ আমি এখন মুখের মধ্যে পুরে দিয়েছি আমাদের পেয়ারা। আর পেয়ারাটা টেস্ট খুব সুন্দর ছিল, যদি আর একটু পাকতো তারপরে আমি খেয়েছি। সো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ফলো করতে ভুলবে না। ধন্যবাদ।